চায়ের সাথে রোজ রোজ একঘেয়েমি বিস্কুট আর না ভালো লাগলে মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই রেসিপিটি মাত্র 15 মিনিটের মধ্যে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো গমের আটাও দিয়েও এটা করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা কাঁচা জোয়ান, তবে জোয়ানটা দেওয়ার আগে হাতের মধ্যে এভাবে একটু পিষে নিয়ে দেব, এতে জোয়ানের স্বাদ এবং গন্ধটা দুটোই ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কালো জিরে। এই শুকনো উপকরণগুলো প্রথমে একসাথে খুব ভালো করে আটার সাথে এখানে মিশিয়ে নেব। এবার 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আটাটা খুব ভালো করে আরেকবার তেলের সাথে মেখে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিয়ে এইভাবে ভালো করে কিন্তু তেলটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর সামান্য তেলে মাখা হয়েছে সেই জন্য এরকম ঝুরঝুরে কিন্তু থাকবে আটাটা। এবারে সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখলে আটার মাখাটা ভালো হয়। আর এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়েই আটাটা মাখছি। তো প্রথম অবস্থায় আটাটা জল দিয়ে মাখার পর এরকম একটু হালকা শক্ত ভাব হবে। আর আটাটা এইভাবে মাখা হয়ে গেলে সব শেষে এর ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে আর একবার এই আটাটাকে মেখে নিতে হবে। এর ফলে আটার ডোটা নরম থাকবে, গাটা কিন্তু ফেটে যাবে না। এই অবস্থায় এই মেখে রাখা আটাটা আমি 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দেব। কিছুক্ষণ এইভাবে অবশ্যই কিন্তু আটাটা মেখে নেওয়ার পর রেস্টে রাখতে হবে, তারপর এগুলো বানাতে হবে। এবার আটার মাখাটা আর একবার হাতের মধ্যে নিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়ে এর থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। এরকম বড় বড় সাইজের লেচিটা কেটে নিলাম। আর এবার এর থেকে একটা লেচি আমি তুলে নিচ্ছি, আর বাকিটা কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেব, খোলা হাওয়ায় রাখবো না। এবার এই আটার লেচিটা এখানে আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে এখানে বেলে নিচ্ছি। প্রথম অবস্থায় এরকম লম্বা করে বেলে নিলাম, আর তারপরে এই আটাটা রুটিটাকে এরকম ঘুরিয়ে নিয়ে আবার চওড়া করে বেলে নিচ্ছি। মোটামুটি গোল না করে আমি এরকম চৌকো শেপ করে বেলে নিয়েছি। বেলার পর এই রুটিটা এরকম একটু পাতলাই হবে। এবারে সামান্য একটু তেল রুটির ওপর থেকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। 4 সাইড থেকে খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পুরো রুটির ওপরে এইভাবে ব্রাশ করে নিতে হবে। আর এরপর শুকনো কিছুটা ময়দার গুঁড়ো রুটির ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে একটা ঝাঁঝের মধ্যে করে নিয়ে ছড়িয়ে দিলে পরে খুব সুন্দরভাবে আটার গুঁড়োটা এর মধ্যে পড়ে যাবে। আর তারপর এক্সট্রা আটার গুঁড়োটা কিংবা ময়দার গুঁড়োটা এরকম ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলতে হবে। এরপর একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে ঠিক মাঝ বরাবর এরকম ভাঁজ করে দিলাম। আবার উল্টো সাইড থেকেও কিছুটা অংশ ঠিক একইভাবে তুলে নিয়ে এসে এরকম মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এই ভাঁজের অংশগুলোতেও আবার একইভাবে তেল ব্রাশ করে তার উপর থেকে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। তবে এক্ষেত্রে আপনারা আটা ময়দার পরিবর্তে কর্নফ্লোরও কিন্তু এর উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। তবে এক্সট্রা ময়দার গুঁড়োটা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। এবার লম্বালম্বি দিক থেকে 2 সাইড থেকে আবারও কিছুটা অংশ নিয়ে এসে এরকম মাঝ বরাবর ভাঁজ করে দিলাম। আর তারপর আবারও একটু সামান্য তেল এর ওপর থেকে এইভাবে ব্রাশ করে নিয়ে ওপর থেকে আবারও একটু ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব। যতবার ভাঁজগুলো দিতে হবে ততবারই কিন্তু এই অয়েল ব্রাশ করতে হবে আর ওপর থেকে এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এইভাবে করলে ভিতরের যে লেয়ারগুলো খুব সুন্দর আসে। তো আবারও আমি আর 2টো ভাঁজ দিয়ে নিলাম। এবার লম্বালম্বিভাবে এই লিচিটাকে এইভাবে নিয়ে এসে ঠিক মাঝ বরাবর একটা ফোল্ড করে নেব। এবার আবারও হাত দিয়ে ভালোভাবে এরকম চেপে নিয়ে তারপর এটাকে বেলে নেব। এরকম চৌকো শেপ করে বেলে নিয়েছি। আর খুব একটা বেশি পাতলা হবে না, এবার বেলার পর একটু হালকা রকম মোটা থাকবে।
এবার এর থেকে লম্বা বরাবর কয়েকটা ফালি কেটে নিচ্ছি। আর তারপর এরকম চৌকো চৌকো করে আবারও এদিক থেকে কিছুটা অংশ এরকম টুকরো করে নেব। আমি এখানে মাঝারি সাইজের এইগুলো তৈরি করছি, আপনারা চাইলে এর চাইতে ছোট কিংবা একটু বড় সাইজের করতে পারেন। খুব সহজ, হাতের কাছে একটু আটা কিংবা ময়দা মাখা থাকলেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো আপনারা ঝটপট যখন খুশি তখনই বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো এইভাবে কাটা হয়ে গেলে আরেকবার কিন্তু বেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা স্কিপ করবেন না। এরকমভাবে লম্বালম্বিভাবে আবার চওড়া দিক থেকে বেলে নেওয়ার পর এবার এগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আজকের এই সাধারণ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কল্যাণী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এবার আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা মোটামুটি একটু হালকা গরম হলেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এক এক করে এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এগুলো ফুলে উঠবে এবং তেলের উপর এরকম ভাজতে শুরু করবে। তারপরে আর কি এপিট ওপিট করে একটু হালকা লাল করে ভেজে নিলেই হয়ে যাবে চায়ের সাথে খাওয়ার জন্য একদম মুচমুচে মুখরোচক এই নাস্তাগুলো। তো সবগুলো এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে দেখতে অনেকটা নিমকির মতো, অথচ ভিতরে অসংখ্য লেয়ার যুক্ত। তো খেতেও কিন্তু এগুলো বেশ মজাদার। বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আর এগুলো যেহেতু একদম হালকা পাতলা তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। হাতে গোনা 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো এরকম সুন্দর কালার চলে এসছে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিয়ে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলো একবার বানিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। বর্ষার দিনে চায়ের সাথে এরকম মুচমুচে মুখরোচক নাস্তা যদি ঘরেই থাকে তাহলে বাইরে থেকে আর কোনো কিছু কিনে খেতে হবে না। আমি এখান থেকে একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একদম হালকা হাতে একটু চাপ দিলেই ভেঙে যাবে। আর ভিতরটা পুরো এরকম লেয়ার যুক্ত, মুখে দিলেই পুরো পাঁপড়ের মতো মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো নিমকির রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।